হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেছি আরেকটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি টক ঝাল মিষ্টি আমের আচার। এখন তো বাজারে প্রচুর আম পাওয়া যাচ্ছে, তাই আম ফুরিয়ে যাওয়ার আগে ঘরে বানিয়ে নিন টক ঝাল মিষ্টি এই আচার। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। আমি এখানে আম নিয়েছি, আমগুলিকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি আমগুলিকে বটির সাহায্যে কেটে নেব, আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এখানে আমি আমগুলিকে কেটে নিয়েছি। আমগুলি একটু হলুদ রং হয়েছে, কিন্তু কোনো ব্যাপার না, এগুলি কিন্তু কাঁচাই আছে। এখন আমি আমের মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন নুন আর হলুদটাকে দিয়ে আমি আমটাকে ভালোভাবে মেখে নেব। নুন আর হলুদটাকে আমি খুব ভালোভাবে আমটার সাথে মিশিয়ে নিচ্ছি। আমটাকে ভালোভাবে মেখে এটাকে আমি 1 থেকে 2 ঘন্টার জন্য শুকিয়ে নেব, যাতে আমে কোনো রকম জল না থাকে। জল থাকলে কিন্তু আমটা আচার বানানোর পর বেশি দিন রাখতে পারবেন না, এটা নষ্ট হয়ে যাবে। এখন আমটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এখন এটাকে আমি শুকোতে দেব। আমি পাখার নিচে দিয়ে এটাকে শুকিয়ে নিচ্ছি, আপনারা রোদ্দুরে দিয়েও এটাকে শুকিয়ে নিতে পারেন। আমি 2 ঘন্টা পর ফিরে এসেছি, দেখুন আমগুলি কিন্তু একদম জল শুকিয়ে গেছে। এখন আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। সবার প্রথমে আমি একটা মশলা ভেজে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ মৌরি, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে, দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা শুকনো লঙ্কা আর সামান্য একটু মেথি দিয়ে দিচ্ছি। মেথির ফ্লেভারটা কিন্তু আচারের মধ্যে দুর্দান্ত লাগে। এখন এগুলিকে খুব ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত মশলাটা থেকে সুন্দর একটা না গন্ধ বেরোয় ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে ভেজে নেব। মশলাটা কিন্তু আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন আমি মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন একই কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুড়। আমি এখানে আখের গুড় নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখন গুড়টাকে আমি খুব ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এদিকে আমার মশলাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন এগুলিকে আমি গুঁড়ো করে নেব। আমি মশলাটা একদম মিহি পেস্ট করিনি, একটু দানা দানা ভাব রেখেছি। এদিকে আমার গুড়টা পুরোপুরিভাবে গলে গেছে, আরও কিছুটা আছে, একদম পুরোপুরিভাবে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। গুড়টা গলে যাওয়ার পর এখন আমি গুড়টাকে ছেঁকে নেব, কারণ গুড়ের মধ্যে কিন্তু অনেকটাই ময়লা থাকে। গুড়টা এখন পুরোপুরিভাবেই গলে গেছে। এখন এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে গুড়টাকে আমি ছেঁকে নিচ্ছি। গুড়ের মধ্যে কতটুকু ময়লা থাকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন কতগুলি ময়লা বেরিয়েছে। গুড়টা যদি না ছেঁকে নিতাম তাহলে কিন্তু এই ময়লাগুলি শুদ্ধই কিন্তু আচারটা খেতে হতো। এখন একই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য 5 ফোড়ন। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকিয়ে নেওয়া আমগুলি। এখন আমটাকে আমি কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব, যাতে আমে কোনো রকম জল না থাকে। যেই জলটা আমের মধ্যে আছে সেই জলটাও যাতে ভাজার ফলে শুকিয়ে যায়। এখন এর মধ্যে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাহলে কালারটা খুব ভালো আসবে। এখন নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ সময় ধরে আমটাকে ভেজে নেব। আমি কিছুক্ষণ সময় ধরে আমটাকে ভেজে নিয়েছি। এখন কিন্তু পুরোপুরিভাবে আমের জলটা শুকিয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুড়টা। এখন গুড়টা দিয়ে আমটাকে ভালোভাবে আমি গুড়টার সাথে মিশিয়ে নেব। এখন খুব ভালোভাবে আমি গুড়টার সাথে আমটাকে ফুটতে দেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট নুন।
বিট নুনটা ভালোভাবে আমি আম আর গুড়ের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি কোনো রকম নুন আর হলুদ ব্যবহার করছি না, কারণ আমগুলি মাখার সময় আমি নুন আর হলুদ দিয়েছিলাম। তাই এখন এখানে আমি আর কোনো রকম নুন আর হলুদ ব্যবহার করছি না, শুধু সামান্য একটু বিট নুন দিয়েছি। এখন আমটাকে আর গুড়টাকে খুব ভালোভাবে নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে। অনবরত এটাকে নাড়তে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত গুড়ের জলটা শুকিয়ে না আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমটাকে নাড়তে থাকতে হবে। আমি কিছুক্ষণ পর পর আমটাকে নেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা। ভেজে রাখা মশলাটা দিয়ে খুব ভালোভাবে আমি আমটার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন কিছুক্ষণ সময় এটাকে ফুটতে দেব। কিছুক্ষণ সময় ফুটে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা লেবুর রস চিপে, আপনারা চাইলে ভিনেগারও ব্যবহার করতে পারেন। লেবুর রসটা দিয়ে খুব ভালোভাবে আমি আমটার সাথে মিশিয়ে নিচ্ছি। গুড়টা কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে গেছে, আর বাকি যেটা আছে সেটা ঠান্ডা হওয়ার পর আরও অনেকটাই শুকিয়ে যাবে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে ঠান্ডা হতে দেব। দেখুন 1 ঘন্টা পর আমার আচারটা কতটা শুকিয়ে গেছে আর কতটা গাঢ় হয়ে গেছে। আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে